এত আলো, এত স্বাদ। গজলটা আমি ছোট্ট করে আপনাদের সম্মুখে পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনুন। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, ওহে গোলাম তুমি নাকি সব ফুলের সরদার, লুটাও কেন তাকে দেখে তোমার চেয়ে মনোহর। ওহে গোলাম তুমি নাকি সব ফুলের সরদার, লুটাও কেন তাকে দেখে তোমার চেয়ে মনোহর। যার বদনে সুবাসে তোমার তোমার গায়ে না, যার বদনে সুবাসে তোমার তোমার গায়ে না, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, তারা তুমি মিপি মিপি জননার রঙে, আর বেশি দেখে যদি তারঙ্গ প্রত্যঙ্গে। তারা তুমি মিপি মিপি জননার রঙে, আর বেশি দেখে যদি তারঙ্গ প্রত্যঙ্গে। যাকে দেখে ভুলে যায় কোনটা দিন আর কোনটা রাত, যাকে দেখে ভুলে যায় কোনটা দিন আর কোনটা রাত, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, প্রাণের নবী মায়া নবী তোমার মতো কেউ নয়, প্রেম দিবানা হয়ে সবে লুটায় কদমের তলায়। প্রাণের নবী মায়া নবী তোমার মতো কেউ নয়, প্রেম দিবানা হয়ে সবে লুটায় কদমের তলায়। সেই কদমে থাকবো পড়ে ইমরানের এই চাঁদ, সেই কদমে থাকবো পড়ে ইমরানের এই চাঁদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত স্বাদ, তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ। যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ, যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ। আলহামদুলিল্লাহ, অনেক গজল শোনানো হলো, খুশি? ইহুদি নারী, আচ্ছা ওটা একসঙ্গে আমি লাস্টে গাইছি। ও গজলগুলো গাওয়া খুব টাফ, এতক্ষণ গজল গাইলাম, শুনতে ভালো লাগছে কিন্তু আমার এতে কলজি কানা হয়ে যাচ্ছে। আল্লাহ কি, আমি মানে কালিমুল্লাহ যাদের বলতো আব্বা চোখ বুলু হয়ে যাচ্ছে, বুঝলেন, আমার চোখ বুলু হয়ে যাচ্ছে এদিকে। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও আপনি রিকোয়েস্ট যখন করেছেন আপনার জন্য আমি অবশ্যই এক ছন্দ আপনাকে হলে আমি শোনাবো ইনশাআল্লাহ। ইহুদি নারীটা আমি এক ছন্দ আপনাকে শোনাবো, কোনো সমস্যা নেই। তারপর নামগুলো নিয়ে গজল বলবো। তার আগে আর একটা গজল একটুখানি একটু লং করে দাও, লং করো, এরপরে ইহুদি নারীটা। হ্যালো, হ্যালো, হ্যালো। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলো 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 বন্ড বলো, মোরা জান
মন্দ বলো বলো ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো 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 গো ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না মোদের মন্দ বলো বলো গো ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা নবীর তাসিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় নবীর তাসিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় চেনা বোঝার সে তো বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো 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 ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না মোদের মন্দ বলো বলো ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা নবীকে ভালো বাসি বলে মোরা অপরাধী তবুও ভালো বেশে যাব হক মরণ যদি নবীকে ভালো বাসি বলে মোরা অপরাধী তবুও ভালো বেশে যাব হক মরণ যদি আশিক ছাড়া কেউ তো বুঝবে না ওরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না ওরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো 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 মোরা জান দিতে ভয় করি না মোদের মন্দ বলো বলো ভণ্ড বলো মোরা জান দিতে ভয় করি না কারোর কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর যাবে শুনলেন সুন্দর কিছু কালাম আমরা এবারে শেষ করে দেব এবার কিছু ইহুদি নারী আমার ভাইয়ের রিকোয়েস্ট ইনশাআল্লাহ ইহুদি নারী গজলটা ইনশাআল্লাহ ইমরান ভাই শোনাবে তারপরে কমিটি ভাইদের নাম নিয়ে একটি কালাম লেখা হয়েছে সেই কালামটি আপনাদেরকে শোনানো হবে কমিটি ভাইরা সত্যি আমি শুধু এখানে বলে নয় যেখানেই যারাই কমিটি হয় তারা জানে যে একটা অনুষ্ঠান চালাতে গেলে কত টাকা প্রয়োজন হয়
আমি আমার পাড়ায় করি, আমি জানি, আমিও দায়িত্বে আছি। এই দিকের মানুষ ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন লোক আছে, যেদিন বিল ফেলবে, ভালো করে শুনবেন, যেদিন বিল ফেলবে আর যেদিন পয়সা পাবে, এই ব্যবধানের মধ্যে যদি একটা অজন্তার মুকুচ্ছাপ চপ্পল নতুন কেনা হয়, কিছু কিছু বাড়ি আছে ওই চপ্পল ক্ষয়ে যাবে, পয়সা পাওয়া যাবে না। এদিকে নেই, আমি আমাদের ওদিককার কথা বলছি। এরকমও বাড়ি আছে, তারা মনে করে এরকম ইসলামিক অনুষ্ঠান দিয়ে কোনো লাভ নেই, তারা আবার ড্যান্স হাঙ্গাম হলে ওরে বাপ রে বাপ, শাহরুখ খানকে আন, জিতকে আন, এরে আন, তারে আন, বাপ রে বাপ। বিশেষ করে আমার মা বোনেরা হয় এরকম। আপনারা যদি এরকম অনুষ্ঠান চান কিংবা এর থেকে আরো বড় করতে চান, বিশেষ করে মা বোনেদের বলবো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ এখন আবার সরকার থেকে লক্ষ্মীরে ভান্ডার দিয়েছে পয়সা রাখার জন্য। প্রথমে ছিল 500, তারপর হয়েছে 1000, এখন আবার 1500, মানে টেম্পার বাড়ি দিচ্ছে দিদি আমাদের, নাকি? তো যাই হোক, যদি এরকম অনুষ্ঠান আপনারা চান, যুবক ভাইদের বলবো একটু মা বোনেদের উপরে চাপ দিতে। আপনারা 11 মাসের পয়সা আপনাদের কাছে রেখে ঠিক অনুষ্ঠানের 1 মাস আগে ওই 1 মাসের পয়সা দিলে হবে, এর থেকেও ভালো অনুষ্ঠান হবে। এটা বাদ। আর যদি আলেম ওলামা আসে কিংবা ইমরান মোটা যদি আসে, খাওয়ার জন্য আলাদা করে ওই হাঁস ভাজা, মুরগি ভাজা, কুড়ো ভাজা যদি থাকে ওটা আলাদা করে দিন। আচ্ছা, আর 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 রিকোয়েস্ট দেবেন, এই আমার একটু বাড়িয়ে দাও না, আমি মাইক্রোফোনটা একটু বাড়িয়ে দাও। আর রিকোয়েস্ট দেবেন না, অনেকটা রাত হয়েছে। আল্লাহ পাক যদি চায় আবার হবে। আমি ওই জন্য প্রথমে বললাম যে চাঁদ রাত থেকে আজও পর্যন্ত মাত্র 2 দিন ছুটি পেয়েছি। এখনো পর্যন্ত মানে একটু দূরে দূরে অনুষ্ঠান এবছর এমন কোনো দিন নেই যে সকালে মানে সকালের আগে বাড়ি ঢুকেছি, এরকম কোনো দিন নেই। প্রত্যেক দিন সকাল 6টা 5টা এরকম বাড়ি ঢুকেছি। আর সত্যি কথা বলতে এবছর আমাদের একটু চাপ পড়ে গেছে, যেহেতু আমি ঈদের সময় প্রত্যেক দিনে 2টো করে অনুষ্ঠান করি। এবছরে মানে 4টে করে হয়ে গেছে, এক এক দিনে 4টে করে অনুষ্ঠান করতে হয়েছে। মানুষ শোনে না, আমি এমনি টানতে পারি না, আমি 2টো করেই করি, তারপরেও মানুষ শোনে না। অনেক ভালোবাসার মানুষ আছে অনেক জায়গায়, তারা বাড়িতে এসেই দাওয়াত করে মানে লিখে ডায়েরি বার করে লিখে দিয়ে চলে যাচ্ছে, এত সাহস সব। যাক, তারপরেও আল্লাহ পাক করিয়ে নিয়েছে। শুধু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা হয়তো আল্লাহ পাক এখনো পর্যন্ত ভালো রেখেছে। তারপরেও অনেক কষ্ট করে গজল গাইলাম, যতটুখানি বললাম ভুল ত্রুটি মার্জনা করবেন। অনেক কথা বলে ফেললাম, সন্তান হিসাবে বন্ধু হিসাবে আপনারা আমাকে ক্ষমা করবে। ভাইরা রিকোয়েস্ট করছে 1-2 লাইন, কি প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এটা এই গজলটা রিকোয়েস্ট করছে। আরো অনেক গজল ফরমাইশ করছে, বাট অত গজল আর গাওয়ার মতো পরিস্থিতি নেই, এখন এই নামগুলো নিয়ে গজল গাইতে হবে। আবার ইহুদি নারী গাইতে বলছে, আমার ভাই বসে আছে। হ্যাঁ, ওই হয়তো ভাবিরে বলে যদি ভাত খেয়ে শুয়ে পড়ে আমি যাচ্ছি, ইহুদি নারী না শুনে আমি বাড়ি যাবো না, ওই জন্য বসে আছে। এখন ওনাকে শোনাতেই হবে, নাহলে আমার রাগ বাড়িকে বউর ওপর ছাড়বে। ওই জন্য একটুখানি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, তারপর কমিটি ভাই দিনে গজল বলে বিদায় নেবো। চলো। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারে খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারে খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, ওমরের যোগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারে রাত। বলনি দেবে না, ওমরের যোগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারে রাত। পৃথিবীতে আর তুমি গো দেবে না, পৃথিবীতে আর তুমি গো দেবে না, খুলে সোনালি দোর বলনি দেবে না, হামজা জারে খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজাদিতে বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আজাদিতে বাতাসে
ঠাও ও মোরা কাটো আধারে বলনে দে না হামজাদারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ শুনতে দেবে না বলনে দে না বলনে দে না হামজাদারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ শুনতে দেবে না প্রভু তুমি বলেছ শুনতে দেবে না প্রভু তুমি বলেছ রসুল দেবে আপনার গজলটা শুনে এক ছন্দই শোনাবো, ঠিক আছে? যেহেতু সময় নেই, এক ছন্দ শুনিয়ে কামাটি ভাই দিনে গজল বলে বিদায় নেবো ইনশাআল্লাহ। যারা বসে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই চলে গেলে আবার একদম খালি লাগতো। যারা বসে আছেন অনেক ধন্যবাদ জানাই। একদম ছোট্ট করে ভাইয়ের এক ছন্দ ইহুদি নারী আর কমিটিদের গজল বলে বিদায় নেবো আজকের মতো ইনশাআল্লাহ। চলো। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কাকা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আরেকটু গাইবো, আরেকটু দেবো। আচ্ছা না, আরেক ছন্দ, ঠিক আছে? আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি করে ফাতেমা ছাড়া জামা আছে কি তার কোনো দর্শনে আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি করে ফাতেমা ছাড়া জামা আছে কি তার কোনো দর্শনে আছে কি তার কোনো দর্শনে বাড়ির সম্মান হবে যে বদনা আসলে করিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব দিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা অনেক ফরমাইশ হলো, অনেক আর দিও না ভাই, আর দিও না ভাই প্লিজ, অন্য সময় হবে ভাই।